সংসদ তিনি ভারতে যে নিখোঁজ হয়েছেন সে তারই মর্মে আমাদের নেতা আমাদের অভিভাবক জনতা সাইদুল করিম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলিরানি ইউনিয়নবাসী সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করছে। এখানে উপস্থিত আছেন হলিরানি ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের জনগণ এবং ইউনিয়নবাসী। রানা মোড়ল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই জায়গায় মাইকের সামনে আসেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন হলিরানি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রানা মোড়ল। রানা মোড়ল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রানা ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক আপনারা দেখছেন হলিরানি বাজারে জননেতা ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মানববন্ধনের কর্মী ভাইরা, আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন আমরা কি কারণে এই মানববন্ধন করছি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এখানে একটা ব্যানার নিয়ে আসি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, তার নামে যে মিথ্যা হয়রানিমূলক অভিযোগ করা হয়েছে তারই প্রতিবাদে আজকে ঝিনাইদহের প্রত্যেকটা ইউনিয়নে মানুষ মানববন্ধনে নেমে পড়েছে। সেই সূত্র ধরে আজকে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনার সাহেব নিখোঁজ হয়েছেন। তার নিখোঁজ হওয়ার পর আমাদের সামনে অনেক অমীমাংসিত প্রশ্ন আমাদের সামনে ইতিমধ্যে উঠে এসেছে। তদন্তকারীরা এখনো সঠিকভাবে বলতে পারছেন না আনার সাহেব কেন হত্যা হয়েছে। আমি বলতে চাই, আনার সাহেব কেন ইন্ডিয়ায় গিয়েছিলেন সেইটাই আগে জানা দরকার। তিনি যদি চিকিৎসার জন্য যেয়ে থাকেন তার অবশ্যই সরকারি এমপি একজন, তার একটা প্রোটোকলের প্রয়োজন ছিল, তাহলে নিশ্চয়ই তিনি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যাননি। তাহলে সেই ইন্ডিয়ায় কেন গিয়েছিলেন সেইটা জানলে পরেই আনার হত্যার মূল রহস্যটা বেরিয়ে আসা সম্ভব বলে আমরা মনে করি। তারপর আমরা দেখলাম আনার হত্যার পর আমরা মিডিয়া এবং সিআইডিদের প্রেস ব্রিফিং দেখতে পেয়েছি, তারা বলেছে আনার সাহেব হত্যার পরে তার ফোন দিয়ে বিভিন্ন লোকের কাছে ফোন দেওয়া হয়েছে। বিভিন্ন লোকের কাছে ফোন দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তারপরে আপনার সাবেক এমপি চঞ্চল সাহেব, তারপরে আনার এমপির পিএস, এরকম বিভিন্ন লোকের কাছে মৃত মানুষের নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে। তার মানে এরা হত্যা করে এই হত্যা রাজনৈতিক ভাবে চাপানোর ষড়যন্ত্র এদের আগের থেকেই ছিল, যার কারণে আনার হত্যা হওয়ার পরে আনানের নাম্বার থেকে বিভিন্ন লোকের কাছে ফোন দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডটা অন্যদিকে ধাবিত করার জন্য। সেই হত্যাকাণ্ড অন্যদিকে ধাবিত করতে যে আজকে ঝিনাইদহের গণমানুষের নেতা সাইদুল করিম মিন্টু মিয়ার নামে এই মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আমরা বলতে চাই
আমরা বলতে চাই এই হত্যা করে হত্যা অন্য কারোর উপর দায় চাপানো যেরকম ষড়যন্ত্র এই হত্যাকারীদের আগেই ছিল, আজকে দেখতে পাচ্ছি অনেকে সাইকেল করে মেঙ্গুর বিপক্ষে বিভিন্ন রকম লেখা এবং অতি উৎসাহী হয়ে অনেক রকম পোস্ট তারা করে যাচ্ছেন। আমাদের সেই হত্যাকারীদের যে উদ্দেশ্য ছিল, হত্যাকারী এই হত্যার অন্য খাতে প্রবাহিত করা, দুর্বল করা যাবে। একটা চক্র করলে আয়োজন করে মৃত্যুকে দুর্বল করতে পারছে। আমরা তৃণমূল কখনোই এই ষড়যন্ত্র আমরা সফলতা দেব না। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের নেতা, আমাদের আস্থাভাজন, আমাদের অভিভাবক অবশ্যই ফিরে আসবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রানা ভাইকে। এখানে উপস্থিত আছেন আশরাফুল মাস্টার, আওয়ামী লীগ নেতা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম ভাই। আলম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মিন্টু ভাইয়ের মুক্তির আন্দোলনের আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক বিশ্বাস উজ্জ্বল, ওহিদুজ্জামান উজ্জ্বল ভাই এবং সোহেলনাথ সিটি ভাই, উপস্থিত আছেন হলিদানি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু আমাদের প্রাণের নেতা, আওয়ামী লীগের স্তম্ভ। ঝিনেদায় আওয়ামী লীগ, মিন্টু ভাই না থাকলে কোনো আওয়ামী লীগ নাই। আজকে তাকে ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রে আমার নেতা সাইদুল করিম মিন্টু ভাইকে বিভিন্ন হাইব্রিড আওয়ামী লীগ যারা আছে তারা ষড়যন্ত্র করছেন, তাকে এই মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে একটা চক্রান্ত বা একটা হুলিয়া মাথায় দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা দেখছি যে সাইদুল করিম মিন্টু ভাই আজ 1 মাস আমাদের মাঝে নেই। আমরা আমরা চরম ক্ষুব্ধ, আমরা আশাহত। এ পর্যায়ে সাইদুল করিম মিন্টু ভাই অচিরে আমাদের মাঝে না আসলে আমরা তার কর্মীরা যারা আছি তারা হয়তো আরো বিদ্রোহী হয়ে রাজপথে আরো দুর্বার আন্দোলন করে তুলব। আর আমরা মিন্টু ভাই নিঃশর্ত মুক্তি চাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুকে মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে রেখেছে। আজকের এই উপস্থিতি, হলিদানির এই উপস্থিতি থেকে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। এই আন্দোলন জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের বিশ্বাসের শেষ ঠিকানা, তাকে অনুরোধ জানাবো
তিনি অবশ্যই আমাদের নেতাকে আইনের মাধ্যমে, আইন প্রক্রিয়ার মাধ্যম দিয়েই আমাদের নেতাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে, এই আশাবাদ রাখছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অমিয় মজুমদার ভুদা। উপস্থিত হলিদানি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, হলিদানি ইউনিয়ন পরিষদ, হলিদানি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, হলিদানি ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবক ছাত্রলীগ সহ শ্রমিক লীগ, কৃষক লীগ, সকল মানুষের এক অংশ এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং আমাদের যারা বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আজ দীর্ঘদিন ধরে ঝিনাইদহে বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন পাড়া মহল্লা, ইউনিয়ন, উপজেলাতে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিদিন সন্ধ্যায় তীব্রতর মিছিলে ঝিনাইদহের রাজপথ প্রকম্পিত হচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি সাইদুল করিম মিন্টুর প্রান্তীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ রাজপথে নেমে আসছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, কালীগঞ্জের সাংসদ আনার তিনি হত্যা হয়েছেন, না গুম হয়েছেন, নাকি নিজে অন্তর্ধান হয়েছেন, এটা এখনো আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? কিছু রাজনৈতিক দোসর, রাজনৈতিক ষড়যন্ত্রকারী আমাদের প্রাণপ্রিয় নেতাকে একটি ষড়যন্ত্রের বেড়াজালে আটকিয়ে তাকে রাজনীতি থেকে সরিয়ে এই রাজপথে তারা তাদের ফয়দা লুটতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলি, সাইদুল করিম মিন্টুর একটি বর্ণাঢ্য ইতিহাস আছে। সাইদুল করিম মিন্টুর পারিবারিক একটি বর্ণাঢ্য ইতিহাস আছে। সাইদুল করিম মিন্টু একজন মুক্তিযোদ্ধার সন্তান। সাইদুল করিম মিন্টু তিল করে ছাত্ররা নেতৃত্ব দিয়ে এই ঝিনাইদহের রাজপথে বেড়ে উঠেছে। সাইদুল করিম মিন্টু ওই ঝিনাইদহের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা একজন নেতৃত্বের নাম। সাইদুল করিম মিন্টু রাজপথে ঘাম রক্ত ঝরিয়ে বিভিন্ন সময়ে কারাবরণ করে বিভিন্ন ভাবে নিজের নির্যাতনের শিকার হয়ে তিলে তিলে 46 বছর কষ্ট করে আজকে সাইদুল করিম মিন্টুতে পরিণত হয়েছে। তিনি কখনোই ব্যবসায়িক অর্থ ইনভেস্ট করে রাজনীতিতে আসেনি। তিনি কিন্তু কারোর দয়া দাক্ষি নাই, কারোর হাত ধরে রাজনীতিতে আসেনি। রাজপথে কষ্ট, লড়াই, সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্যের মধ্যে দিয়েই সাইদুল করিম মিন্টু কিন্তু ঝিনাইদহের রাজপথে এসেছে। তাই ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, আপনারা ষড়যন্ত্র করছেন করুন, কিন্তু ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কাউকে সফল হতে দেখিনি। ষড়যন্ত্র কখনো দীর্ঘস্থায়ী হয় না, ষড়যন্ত্র সবসময় ক্ষণস্থায়ী। সত্যের জয় চিরন্তন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমরা বিশ্বাস করি না এই ষড়যন্ত্রের সাথে, এই আনার মেয়ার এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এইটা ঝিনাইদহের কোনো মানুষই মানছে না। সাধারণ মানুষ তারা কিন্তু বিশ্বাস করে সাইদুল করিম মিন্টু নির্দোষ।
তাই আজকের এই মানববন্ধন থেকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং হাজার বছরের রাখাল রাজার বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের নেতাকে অবিলম্বে মুক্ত করে আমাদের ঝিনাইদহের রাজপথে পাঠান। একজন সাইদুল করিম মিন্টু ঝিনাইদহে খুব প্রয়োজন। প্রিয় নেত্রী, নির্বাচনের আগে যখন আপনি ঝিনাইদহে লাইভে এসেছিলেন, আপনি যখন ঝিনাইদহে সব মানুষের মতামত নিচ্ছিলেন, সেই মত বিনিময়ে আপনি পেয়েছেন। ঝিনাইদহে নিজের জন্য সে কিন্তু কিছু চায়নি। ঝিনাইদহে মেডিকেল কলেজ চেয়েছে, ঝিনাইদহে কৃষি বিশ্ববিদ্যালয় চেয়েছে, ঝিনাইদহে রেল লাইন চেয়েছে। একজন সাইদুল করিম মিন্টু যে সার্বক্ষণিক এই ঝিনাইদহের উন্নয়ন ভাবে। তাই আমি বলতে চাই যে একজন সাইদুল করিম মিন্টুর এই ঝিনাইদহে খুব প্রয়োজন। তাকে আপনারা আমাদের মাঝে মুক্ত করে আমাদের মাঝে অচিরেই পাঠাবেন। আমরা তার সাথে তার নেতৃত্বে আবার ঝিনাইদহের রাজপথকে প্রকম্পিত করব এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমরা লড়াই সংগ্রাম করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অমিয় মজুমদার উপদাকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক রিপন ভাই। জনাব রেজাউল হক রিপন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হলিদানি ইউনিয়ন আওয়ামী লীগ, হলিদানি ইউনিয়ন পরিষদ, হলিদানি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একত্রে মিলে আজকের এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হলিদানি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এনামুল হক নীলু কাকা, উপস্থিত আছেন হলিদানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন হলিদানি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান টোকন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বাস ওয়াহিদুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সোহেল রানা চিটি। আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা অমিয় মজুমদার অপু। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই এবং দীর্ঘদিন যাবৎ অবগত আছেন আমাদের প্রিয় নেতা গত 11 জুন জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে আটক করে 13 তারিখে আমাদের নেতাকে কারাগারে প্রেরণ বা রিমান্ড দাবি করে 16 তারিখে আমাদের নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন এই হত্যাকাণ্ড নিয়ে আমাদের মনের ভিতর অনেক প্রশ্ন এখনো কিন্তু বাধা হয়ে আছে। আমাদের মধ্যে অনেক প্রশ্ন এই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আসছে, কিন্তু আসলেই কি এটা হত্যাকাণ্ড, নাকি এটা কোনো সাধারণ নাটক, নাকি এটা সত্যিই কোনো মিথ্যা এবং ভিত্তিহীন কোনো ষড়যন্ত্র? এটা আমাদেরও প্রশ্ন। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা সঠিকভাবে তদন্ত করুন। সঠিকভাবে তদন্ত করে আপনারা যেমন বলছেন যে হত্যা মিশনের সাথে হত্যাকাণ্ড যদি সঠিকভাবে হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে সে হত্যার সাথে যারা জড়িত আছেন, আপনারা বলছেন 7 জন এই কিলিং মিশনে উপস্থিত ছিলেন। আপনারা জানেন সেই 7 জন সহ আমাদের প্রিয় নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে আটক দেখানোর পরে রিমান্ডে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা ইতিমধ্যেই খেয়াল করেছি যে ঢাকার সিএম আদালত ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু গতদিন যে হত্যাকাণ্ডের আসামি সাব্যস্ত হয়েছে এবং নিজেরা যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেই কাজী কামাল আহমেদ বাবু শিমুল ভুঁইয়া এবং তানভীর, তারা কিন্তু নিজেদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাহলে আমরা বলতে চাই, যদি বাবুর জবানবন্দিতে সাইদুল করিম মিন্টুকে আটক করা হয় আর সেটা যদি প্রত্যাহার করা হয়, তাহলে কিসের বদৌলতে সাইদুল করিম মিন্টু এই মামলার আসামি বা কিভাবে গ্রেপ্তার দেখান, এটা আমাদের কিন্তু প্রশ্ন। তাই আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা একটা আন্তর্জাতিক মানের ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র এই ঝিনাইদহ আওয়ামী লীগকে নষ্ট করার নস্যাৎ করার ষড়যন্ত্র।
মিন্টু ভাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। আমরা যারা মিন্টু ভাইয়ের কাছ থেকে রাজনীতি করার সুযোগ হয়েছে, আমরা মিন্টু ভাইকে সেদিন প্রশ্ন করেছিলাম যে আপনার মনের ভিতর কোনো ভয় আছে কিনা। তিনি জ্ঞাতার্থে বলেছিলেন, আমাদের জ্ঞাতার্থে বলেছিলেন যে এই ঘৃণিত হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত নাই এবং আমার কোনো এই হত্যাকাণ্ডের কোনো সংযোগ বা কোনো কিছুতে আমি জড়িত নই। আমরা বলেছিলাম যে আপনি এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন না, তাহলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আজকে এতিম হয়ে যাবে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চাই। আমরা ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য অপহরণ করে হত্যার উদ্দেশ্যে যারা অপহরণ করেছে বা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। যদি সেটা সঠিক হয়ে থাকে তাহলে আমরা কিন্তু হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা ঝিনাইদহবাসী জেলা আওয়ামী লীগ পরিবারের মানুষ আছি এবং সাধারণ জনগণ হিসেবে আমরা কিন্তু এই হত্যার বিচার চাই। কিন্তু এই হত্যাকাণ্ডকে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র করে ঘোরাঘুরিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করছেন আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগ তাকে তারা এই হত্যাকাণ্ডকে হিন্দুদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিপদ কিন্তু কেটে যাবে। সাইদুল করিম মিন্টু ভাই কিন্তু নিঃশর্ত মুক্তিতে আমাদের নামে আমাদের কাছে চিঠি পাবে। ক্যামেরা ফোকাস দে। একটু সামনে বেনারস সামনে ধন্যবাদ দীপক ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের নেতা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় যখন তিনি আটক হয়েছেন তখন কতিপয় কিছু ব্যক্তি তার এই আটককে কেন্দ্র করে বিভিন্ন গুজব রটিয়ে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাবু তার জবানবন্দি প্রত্যাহার করেছে, শিমুল ভুইয়া তার জবানবন্দি প্রত্যাহার করেছে, তানবীর ভুইয়া তার জবানবন্দি প্রত্যাহার করেছে। তাহলে আমাদের নেতা কিসের অপরাধ তার নামে? তাহলে তো কোনো অপরাধী থাকছে না, তাহলে কিসের ভিত্তিতে তাকে আটকে রাখা হচ্ছে? তাই এই বিষয়টাকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা করছেন তাদেরকে শুধু বলি, আমাদের নেতা কিন্তু আমাদের মাঝে অবশ্যই ফিরে আসবে। তিনি নিঃশর্ত মুক্তির মাধ্যমেই আমাদের মাঝে আসবে। তখন আপনারা আপনাদের অবস্থানটা কোথায় যাবে? তাই আপনাদেরকে বলবো, এই কুচক্র মহল সবকিছু বন্ধ করে বাবু জীবন কুমার বিশ্বাস পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তার কথায় চলে যেতে হয়। আপনারা ঘরে বসে না থেকে সবাই মিন্টুর মুক্তি আন্দোলনে সবাই শরিক হন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই হাবিবুর রহমান টকন ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 4 নম্বর হলিদানি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ঐতিহ্যমান উজ্জ্বল, উপস্থিত আছেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
সিটি রানা। উপস্থিত আছেন হলিদানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাশেম আলী, হলিদানি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন হলিদানি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এই হলিদানি ইউনিয়নের কৃতি সন্তান, এই হলিদানি ইউনিয়নের যিনি ছাত্রলীগের এক সময় সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন, এই হলিদানি ইউনিয়নের এক সময় যখন যুবলীগের যিনি সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন, রাজপথের একজন লড়াকু সৈনিক রকনুজ্জামান রানা আজকে উপস্থিত আছেন। তার নেতৃত্বে এই হলিদানি ইউনিয়নের সর্বস্তরের আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংক্ষেপে আসলে কথা বলতে হবে। রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি, একটু সাবধানে আমরা থাকি যেহেতু রাস্তায় গাড়ি চলাচল করছে। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছি, আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। কেন আমরা মানববন্ধন এবং রাজপথে দাঁড়িয়েছি? সারা ঝিনাইদহের সর্বস্তরের মানুষ, সমস্ত ইউনিয়ন থেকে পাড়া মহল্লা থেকে শুরু করে আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। আসলে কালীগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আনোয়ারুল আজিম আনার সাহেব হত্যাকাণ্ড হয়েছে। তিনি কোথায় হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডটি হয়েছে কলকাতায়। আর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে। তারা হত্যাকাণ্ড যদি ঘটে থাকে, কারণ এই হত্যাকাণ্ডের মোটিভটা কি এখনো পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশার মধ্য দিয়ে ঝিনাইদহের মানুষ আমরা কিন্তু চলছি। এই ধোঁয়াশা কিন্তু এখনো কেটে ওঠেনি। আনার হত্যা হয়েছে, কিভাবে তিনি হত্যা হয়েছে? কোন সময় তার মাংস টুকরো টুকরো মাংস দেখানো হচ্ছে, তাহলে টুকরো টুকরো মাংস যদি দেখানো হয়, কি দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই অস্ত্রটা কোথায় এখনো কিন্তু পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আমরা যদি মনে করি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে, তাহলে যারা হত্যা করেছে তারা স্বীকারোক্তি দিয়েছে। আজকে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সেই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ 1 মাস পর সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্র। কারণ জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ রাজনীতিতে একটি ইতিহাস, ঝিনাইদহ রাজনীতিতে একটি জনপ্রিয় নেতা, যিনি এই আওয়ামী লীগকে তীরে তীরে 1980 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে এই আওয়ামী লীগকে তীরে তীরে তিনি সংগঠিত করেছেন। যে নেতা জীবনকে বাজি রেখে বিএনপি জামাতের অস্ত্রের সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এই আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, যিনি ছাত্রলীগের নিজে নেতা ছিলেন। এ পর্যন্ত ছাত্রলীগের যত নেতা তৈরি হয়েছে ঝিনাইদহে, সব ছাত্রলীগের নেতা তার হাত ধরে তৈরি হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন, শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজকে ঝিনাইদহ একটি শক্তিশালী সংগঠন। তিনি জননেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন শেখ হাসিনার আস্থা অর্জন করে বারবার 2 বার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করে তিনি হয়েছেন। এখন আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি সংক্ষেপে বলতে চাই, এই আনোয়ারুল আজিম আনার হত্যার পরেই আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা চালানো হচ্ছে। আমরা আনোয়ারুল আজিম আনার হত্যার বিচার চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে বলতে চাই, এই মামলায় কোনোভাবেই সাইদুল করিম মিন্টু জড়িত নয়। এটা ঝিনাইদহের মানুষ বিশ্বাস করে না। এটা সাইদুল করিম মিন্টুর নেতা কর্মী, সাইদুল করিম মিন্টুর সৈনিকেরা কেউ বিশ্বাস করে না। এই মামলায় সাইদুল করিম মিন্টু জড়িত থাকতে পারে না। এই কারণে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাই, সাইদুল করিম মিন্টুকে এই মামলা থেকে সসম্মানে মুক্তি দিতে হবে। যদি সসম্মানে
অব্যাহতি দেওয়া না হয় তাহলে একটি গণজোয়ারের সৃষ্টি হবে, আন্দোলনের গণজোয়ার দেখানো হবে। কারণ সাইদুল করিম মিন্টু এই অঞ্চলের জনপ্রিয় একজন আওয়ামী লীগের নেতা। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, সাইদুল করিম মিন্টুকে মুক্তি দিতে হবে। আর তা নলে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আওয়ামী লীগ সেই জনস্রোত দেখিয়ে দেবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সাইদুল করিম মিন্টুর পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হাবিবুর রহমান টুকুন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হলিদানি আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আজিজ মাস্টার কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, হলিদানি ইউনিয়ন এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন হলিদানি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ মেম্বারবৃন্দ, উপস্থিত হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ হলিদানি শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রইল। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কিসের কারণে আমরা এই মানববন্ধনে হাজিরে রাজি হয়েছি। আপনারা জানেন ঝিনাইদহ 4 আসনের সম্মানিত সভাপতি, 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম সাহেব, কালীগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম সাহেব কলকাতায় গিয়েছিলেন। সেখানে তিনি নিখোঁজ হয়েছেন, কি হত্যা হয়েছেন, আজ পর্যন্ত ডিবি কোনো তদন্ত রিপোর্ট পেশ করতে পারেন নাই। অথচ আমাদের নেতা ঝিনাইদহের গণমানুষের বিশ্বাসের ঠিকানা সাইদুল করিম মিন্টুকে একটি বার্তার মাধ্যমে গ্রেফতার করে তাকে কারান্তরে রাখা হয়েছে। যারা যাদের কথায় গ্রেফতার করা হলো তারা গত 4 জুলাই আপনারা জানেন তারা লিখিত বক্তব্যের মাধ্যমে ওই আদালতে তাদের সেই বক্তব্য প্রত্যাহার করেছেন। আর এর থেকে প্রমাণিত হয় জনাব সাইদুল করিম মিন্টু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাছাড়া যারা 7 জন গ্রেফতার হয়েছেন তারা ভারতের স্পটে ছিলেন এবং তারা সবাই ছিলেন ওই শাহিনের সহযোদ্ধা এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে তারা প্রকাশ করেছেন। অথচ আমরা দেখি কালীগঞ্জের গঠিগত চেয়ারম্যান এবং আনারুল আজিম সাহেবের মেয়ে সব সময় সাইদুল করিমের ইঙ্গিত করেন এই হত্যাকাণ্ডে নাকি উনি জড়িত। আমি জানি না কেন যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শাহিনের নামটি তারা আজ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কথা হলো শাহিনকে আনেন, আর যদি আনারুল শাহিনকে এনে বাংলাদেশের মাটিতে তার স্বীকারোক্তি নেন তাহলে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারিত হবে। আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ডের সাথে জনাব সাইদুল করিম মিন্টু জড়িত নয় এবং সেটা অচিরে আপনাদের কাছে প্রমাণিত হবে। আপনাদের কাছে বলবো মাত্র 1 মাস অপেক্ষা করতে হবে। এই হত্যার মোটিভ কি আগামী 8ই আগস্টের মাধ্যমে ডিবি কর্তৃপক্ষকে বলা হয়েছে আদালতে পেশ করার জন্য, তাহলে সেদিনই পরিষ্কার হয়ে যাবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। অর্থাৎ যারা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন, বিভিন্ন চায়ের দোকানে বসে বিভিন্ন আলাপ করেন, সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই সাইদুল করিম মিন্টু ঢাকার ব্যবসা ছেড়ে ঝিনাইদহে রাজনীতি করতে আসে নাই। এই সাইদুল করিম মিন্টু 1978 সাল থেকে এই ঝিনাইদহের অলিগলিতে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের পয়দা করেছেন, জন্ম দিয়েছেন, তাদের হাত ধরে চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন অনেকে। অথচ অনেক মাত্র 1 মাসের ব্যবধানে অনেক ভুল পাল্টিয়েছেন। আমি সেই সমস্ত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, ভাই আপনারা যদি শিক্ষিত হন, বিভিন্ন মিডিয়ার তথ্য দেখেছেন, সাইদুল করিম মিন্টুকে এই মামলা আটকে রাখার কোনো পরিস্থিতি নেই। কারণ যারা তাদের স্বীকারোক্তিতে গ্রেপ্তার করেছেন তারা বলেছে আমরা ভুলভাল বলেছি, আমাদের বক্তব্য প্রত্যাহার করেন, এবং আদালত তাদের বক্তব্য প্রত্যাহার করেছে। তাহলে এই মামলায় সাইদুল করিম কোনো আসামি নয়। তাহলে নিশ্চিত জেনে রাখেন জননেত্রী শেখ হাসিনা রাস্তার ঠিকানা এই সাইদুল করিম ঝিনাইদহের মাঠে আসবে এবং এই বিশ্বাস রাখি সেদিন আপনাদের নিয়ে এই যারা আজকে এই রাজপথে দাঁড়িয়েছেন তাদের নিয়ে কথা বলার অধিকার আছে। যারা আজকে সমালোচনা করেন অত সমালোচনা থেকে আজকে বেরিয়ে আসেন। জনাব সাইদুল করিম আওয়ামী লীগের ভ্যানগার্ড, এই সাইদুল করিমের আন্দোলন মুক্তি দিলে হাজির হবেন এভাবে ব্যক্ত করে আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের।
ধন্যবাদ আজিজ কাকাকে। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন হলিদানি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব হাশেম কাকা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঝিনাইদহ থেকে আমার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমার হলিদানি ইউনিয়নের 4 নম্বর হলিদানি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, অ্যাডভোকেট নীলু সাহেব ও আমার অঙ্গ সংগঠনের শ্রমিক লীগ, কৃষক লীগ, সরকার লীগ, সমস্ত শ্রমিকবৃন্দ, আজ আমরা মিন্টু মিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা যে মানববন্ধন হলিদানি ইউনিয়নে করেছি, এই হলিদানি ইউনিয়ন থেকে আমরা সরকারকে এবং আমার সরকারকে জানাতে চাই যে আমরা আমার শহীদ গরু মিন্টু ভাইকে নিঃশর্ত মুক্তি দিন। না মুক্তি দিলে এখানে আমাদের ঝিনাইদহ জেলায় এখানে জামাত বিএনপির গাড়ি, এই গাড়ি যাতে আমরা রক্ষা করতে পারবো না। আমরা শহীদ গরু মিন্টু সাহেবকে আমরা 2-1 দিনের ভিতরে আমরা নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের ভিতরে ফিরিয়ে দিন এবং আমরা তাকে নিয়ে আমরা আওয়ামী লীগের সমস্ত সংগঠন নিয়ে আমরা জোরদার দাবিতে আমরা এই সিট আমরা কোনো আপনার উপহার দিতে চাই। আমরা আওয়ামী লীগের সিট আওয়ামী লীগেরই থাকবে, কিন্তু আমার নিঃস্বার্থ মুক্তি আমার মিন্টু ভাই না দিলে আমরা জোরদার আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাব না। এবং আনার সাহেব ভারতে কলকাতায় গেল, সেটাকে অপহরণ করার কথা বলছে, অপহরণ তো হয়নি। আমরা ভ্যালি দেখতে পেলাম তিনি বসে দিব্যি বর্ডারে চলে যাচ্ছে, বর্ডার দিয়ে তিনি ভারতে চলে গেল, তাকে অপহরণ কেনা করলো। এখন মূল্য কি বাঁচলো কি এলো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তার এখন তো কোনো খোঁজ খবর পাওয়া গেল না, কিছুই মিলল না। এবং আমরা চাই আপনার সদিচ্ছায় আমরা নিঃশর্ত মুক্তি দিয়ে শহীদ গরু মিন্টু ভাইকে জামিন দেন দিয়ে আমরা চাচ্ছি যে আমরা ঝিনাইদহ থেকে আমরা তাকে আমরা ফেরত দিয়ে মুক্তি দেন, দিয়ে আমরা আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং না দিলে আমরা সমস্ত দুর্বার আন্দোলনের ভিতরে আমরা সবাই শরীক হয়ে যাব, আমার ইউনিয়নবাসী, ওয়ার্ডবাসী সবাই। এবং আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে আছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হাশেম কাকাকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন হলিদানি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব নীলুয়ার কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাশাপাশি হলিদানি ইউনিয়নবাসীর একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলনে আজকের এই মানববন্ধন কর্মসূচি হলিদানিতে শুরু করেছি। মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে ঢাকাতে প্রেস ক্লাবে। মানববন্ধন কর্মসূচি শুরু হচ্ছে প্রতিদিন ঝিনাইদহ জেলাতে, থানাতে, বিভিন্ন ইউনিয়নে। তার এক পর্যায়ে আজকে হলিদানি ইউনিয়নে আমরা যারা সাইদুল করিম মিন্টুর অনুসারী, আমরা যারা যাকে তাকে পছন্দ করি, আমরা যারা মনে করি যে সে এই দোষে দোষী নয়, সেই জন্য আমরা সেই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি শুধু এটুকু কথা বলতে চাই আইনের ব্যাখ্যা হিসেবে, সেটা হচ্ছে কেস হয়েছে 2টা। একটা হয়েছে অপহরণ, আরেকটা হয়েছে মার্ডার কেস। মার্ডার কেস কোথায় হয়েছে? ভারতে। অপহরণ কোথায় হয়েছে? বাংলাদেশে হয়েছে, ওনার মেয়ে করেছেন। অপহরণ কেসের এজাহারভুক্ত আসামি কিন্তু সাইদুল করিম মিন্টু না। তাহলে তিনি কিসের আসামি হলেন? এখন কথা হলো যে একটা মার্ডার কেস প্রমাণ করতে হলে অবশ্যই তাকে দেখা সাক্ষী থাকতে হবে। তো সেটা রয়েছে ইন্ডিয়াতে, সেখানকার তদন্ত পড়ে থাক। এখন যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে অপহরণ কেস। অপহরণ কেসের 8 তারিখে আমাদের আজিজ সাহেব বলে গেছে 8 তারিখে রেজাল্ট পাওয়া যাবে। হাইকোর্ট বলে দিয়েছে 8 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার জন্য। যদি আমাদের চার্জশিটে নাম না থাকে সাইদুল করিম মিন্টু অচিরেই আমাদের মাঝখানে ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নীলুয়ার কাকাকে। এ পর্যায়ে আজকের এই মানববন্ধন মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা অবিলম্বে জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুর নিঃস্বার্থ মুক্তির যে মানববন্ধন, এই মানববন্ধনের সমাপনী বক্তব্য করবেন এবং সমাপ্ত ঘোষণা করবেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে হলিদানি ইউনিয়নের চেয়ারম্যান নীলু কাকাকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ জানাই হলিদানি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি রানা আমিদ এবং শাহিন এবং রানাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শ্রমিক লীগের নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাই কৃষক লীগের নেতৃবৃন্দকে, এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সদর থানা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আরো ধন্যবাদ জানাই এই ইউনিয়নের মা বোনরা যারা আসছেন, নীলু কাকার অনুমতি যারা আসছেন, তাদেরকে কষ্ট করে এখানে দাঁড়ানোর জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা শুনছেন এবং জানছেন, আপনারা দেখছেন যে ফেসবুকের মাধ্যমে আনোয়ার সাহেব হাসতে হাসতে একদম সে পতাকা টান টান করে ওড়াতে ওড়াতে সে ইন্ডিয়ায় চলে যাচ্ছে। তার কিন্তু কেউ ইন্ডিয়ায় ধরে নিয়ে যায় নাই, তার ইন্ডিয়ায় কিন্তু কেউ বেঁধে নিয়ে যায় নাই, তার মুখ বন্ধকেও নিয়ে যায় নাই, হাত বন্ধকেও নিয়ে যায় নাই। তার সে আনন্দে হাত তালে দিদি হাত ইশারা করতে করতে সে কিন্তু ইন্ডিয়ায় গেছে। আপনারা দেখেছেন এই ফেসবুকের মাধ্যমে। আমরা কি শুনতে পেলাম, সে যে ওখানে যে গুম হয়ে গেছে। আরে ভাই, সে যাচ্ছে একটা এমপি মানুষ, তার নাই পুলিশ, তার নাই দুটো লোক, সে চলে যাচ্ছে ইন্ডিয়া একদম ভ্যানে বার চড়ে আরামে চড়ে, সে যাচ্ছে একটা পরকিয়া করতে। আপনারা শুনেছেন পরের নারীর উপর নির্ভরকে সে কিন্তু যাচ্ছে ইন্ডিয়া, সে সোনা চালানের মাধ্যম দিয়ে সে ইন্ডিয়া তার লোকজন আছে, তারপরে বিশাল বাহিনী গণবাহিনী আছে ইন্ডিয়া, সবই আপনারা জানেন। সে রাজনীতিতে এসেছে, সে সোনা চালানের বৈধতা করার জন্য সে কিন্তু সোনা চালান করতে আসছেন। আর আপনারা দেখছেন যে কালীগঞ্জের যে পৌর মেয়র, কালীগঞ্জের যে উপজেলা চেয়ারম্যান, তাদেরকে আমরা দেখেছি একজন জামাতের ছেলে, আরেকজন আপনারা দেখলেও চিনতে পারবেন, তার চেহারা দেখে বলতে পারবেন সে মালটা কিরকম। আপনারা দেখেছেন উপজেলার যে পৌরসভার যে চেয়ারম্যান, সে বিদ্যুতের ব্যবসা, সে মাদক ব্যবসা, নারী ব্যবসা, এমন কোন ব্যবসা নেই এই পৌর চেয়ারম্যান সে করে না। এই উপজেলার চেয়ারম্যান সে রাজাকারের ছেলে ছিল, সে রাজাকারের সময় মূর্তি ভেঙেছে, সবকিছু করার পরও সে এখন আওয়ামী লীগের সে বড় নেতা, সে বড় বড় লম্বা লম্বা কথা বলছে। আরে তোর মিন্টু যখন নেতা, তো তখন জন্মই হয়নি। তুই আওয়ামী লীগের যারা আমরা আনারের সাথে আমরা তারা একসঙ্গে রাজনীতি করেছি, আমরা যখন আনারের সাথে ছিলাম তখন আমরা তাদেরকে কাউকে আমরা খুঁজে পাইনি। তাই বলতে চাই এই মিন্টু রাজনীতি করার যার নেতা বানানোর কারিগর, এই মিন্টু নেতা তৈরি করার কারিগর। এই মিন্টু আওয়ামী লীগের যত নেতা হয়েছে, এই মিন্টুর ছোঁয়া পাই নেই এমন কোন নেতা নেই। এই চার থানায় এমন কোন নেতা নেই যে আওয়ামী লীগের পায়ে স্পর্শ করে সে নেতা হয়েছে। আমি তাই বলতে চাই বন্ধুরা, কথাবার্তা যাই বলবেন, এই ইউনিয়নে আমরা শুনেছি মিন্টু মিয়ার নামে অনেক কথাবার্তা বলা হয়, আমরা সবাইকে চিনি, সবাইকে জানি, সবাইকে বলতে চাই ভালো হয়ে যান। রাজনীতির কাঠগড়ায় যখন দাঁড়াবেন, রাজনীতির ভাষায় কথা বলবেন, অপব্যাখ্যা অপপ্রচার করবেন না। যদি ভালো থাকতে চান এইটা আপনাদের করতে হবে, তা না হলে আমরা যেমন কষ্টের ভিতর আছি, আমরা যেমন নেতা হারা কষ্টের ভিতর আছি, আপনারা কিন্তু কেউ ভালো নেই। আপনারা দলে দলে ডিগবাজি মারছেন, একজনের পক্ষে আর একজনের পক্ষে থেকে ইউনিয়নে আপনারা মানে কেনাবেচা করছেন, সবই আমরা দেখছি। তাই বলতে চাই আমাদের মিন্টু আমাদের মাঝে ফিরে আসবে, আমাদের মিন্টু আমাদের এই জিরোদার আওয়ামী লীগের বাস্তবতায় ফিরে আসবে। তাই আপনাদেরকে বলতে চাই মিন্টুর নিয়ে বাজে কথা বলার বাদ দিয়ে আসুন আমরা মিন্টুর
মুক্তির প্রতীক্ষায় আমরা থাকি এবং মিন্টুর মুক্তির মিছিলে, মুক্তির মানববন্ধনে আমরা সবাই থাকবো। এই বলে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মিন্টুর সাধারণ কর্মীদের। সবাইকে ধন্যবাদ।